যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা ছিল তার নবী থেকে এইরকম একটি ধৈর্যের পরীক্ষা নিবেন। ইব্রাহিম আলাইহিস সালাম তার ধৈর্যের পরীক্ষায়, ইমানের কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। এই পথ ধরেই মূলত কুরবানিটি এসেছে। মুহতারাম, অনেকেই জানতে চান যে কুরবানির আসলে উদ্দেশ্য কি। অনেকেই বলেন বা আমাদের দেশে একটা কথা প্রচলিত আছে যে কুরবানির মাধ্যমে মনের পশুকে কুরবানি করা হয়। আসলে এই কথার কতটুকু ধর্মীয় ভিত্তি আছে কিনা এবং আসলে কুরবানির উদ্দেশ্য কি? আলহামদুলিল্লাহ, আপনার প্রশ্ন আমি বুঝতে পেরেছি। প্রশ্ন আসলে আপনার একটি না, আপনার প্রশ্ন তাহলে দুটি। একটি হলো যে কোরবানির উদ্দেশ্য কি। এটি সরল ভাবে যদি বলি এবং এক লাইনে যদি বলি তাহলে বলবো কুরবানির মূল উদ্দেশ্য হলো তাকওয়া অর্জন করা, আল্লাহর ভয় অন্তরে সৃষ্টি করা এবং আল্লাহর জন্য নিজের সম্পদকে উৎসর্গ করা। এটি হলো কুরবানির মূল উদ্দেশ্য। আমরা আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য কুরবানি করি। কুরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে এগুলোর রক্ত মাংস আল্লাহর কাছে পৌঁছে না, আল্লাহর কাছে পৌঁছে মূলত তোমাদের তাকওয়া। এই হলো মূল উদ্দেশ্য এক লাইনে। আর এটি আল্লাহর পক্ষ থেকে একটি বিশাল পরীক্ষা। এই কুরবানিটি এসেছিল যে পথ ধরে, সেটা আমাদের যাদের নাম মুসলিম আমরা সকলেই জানি। আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি জীবনের শেষ বয়স পর্যন্ত বার্ধক্যে উপনীত হলেন। তার কোনো সন্তান সন্ততি ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন তাকে অন্ধের জ্যেষ্ঠ হিসাবে একটি পুত্র সন্তান মেহেরবানি করে দান করেছিলেন। বহু দোয়া করেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম। দোয়ার ফসল হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি বয়স, হাদিস শরীফে এসেছে 84, কেউ বলেছেন 80, 84টাই বেশি অথেন্টিক। এরকম একটি বয়সের উপনীত হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সন্তান দান করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম তখন সন্তান জন্মের পরে, সন্তান যখন কিছুটা বড় হয়ে গেছেন, এতটা বড় হন নাই, নিজে হাঁটা চলার মতো উপযুক্ত হয়েছেন, নিজের প্রয়োজনগুলি বুঝতে পারেন। এরকম একটি সময় আল্লাহ রাব্বুল আলামিন তাকে স্বপ্নে দেখালেন যে তোমার প্রিয় বস্তু কুরবানি করো। তিনি ধাপে ধাপে 3টি পর্যায় অতিক্রম করলেন, উট এগুলি কুরবানি করলেন। দেখা গেল যে তিনি আবারও একই স্বপ্ন দেখতেছেন। আর নবীদের স্বপ্ন আসলে ওহী, এটি তার একটি বড় প্রমাণ। নবীরা যা স্বপ্ন দেখেন তা ওহী হয়ে যায়, এটি ওহী। নবীরা আজে বাজে কোনো স্বপ্ন দেখেন না। যাই হোক, তিনি স্বপ্নে যখন বারবার দেখতে পারলেন তখন তিনি চিন্তা করলেন যে আমার প্রিয় বস্তু বলতে তো আসলে একটি সন্তান আল্লাহ তাআলা দান করেছেন, এর চাইতে প্রিয় আমার কাছে আর কিছু নাই। তিনি তখন তার সন্তানকে এই স্বপ্নের কথা জানালেন। আলহামদুলিল্লাহ, সন্তানও এমন, সাথে সাথে বললেন, আব্বাজান, আপনি স্বপ্নে যা আদিষ্ট হয়েছেন তা আপনি পালন করুন, আপনি অবশ্যই আমাকে ধৈর্যশীল হিসাবে পাবেন। তো যেমন নবী তেমন নবীর সন্তান, কারণ নবীর সন্তান তো আর যেমন তেমন সন্তান না, তিনিও ভবিষ্যতে নবী হবেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকেও নবুয়তের চরিত্র দিয়ে সৃষ্টি করেছেন। নবীর মতোই তিনি শিশু হলেও সেই রকম জবাব দিয়েছেন। এই অবস্থায় এই পথ ধরে কুরবানি এসেছে, তাকে শুইয়েছেন। সেই ঘটনা দেখে আমি যাচ্ছি না, লম্বা বিষয় চলে আসবে। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন শিশু সন্তানকে, ইসমাইলকে কুরবানি করা থেকে বলা যায় তাকে এক ধরনের ইহসান করেছেন। সন্তানকে কুরবানি দিতে হয় নাই, সন্তানকে উপর করে শুইয়েছিলেন। এই জায়গায় কুরবানি যখন হলো তখন দেখলেন কুরবানি হয়েছে একটি দুম্বা। তাহলে এখান থেকে আমরা কি পেলাম? আল্লাহর আদেশ। নবী এটাই দেখালেন যে আল্লাহ যা আদেশ করেছেন সেটাই করতে হবে, কারণ ভিতরে নবীর ছিল তাকওয়া। তাহলে আশা করি বুঝতে পেরেছেন, তাকওয়াটাই ছিল মূলত এই কুরবানির পেছনে মূল কারণ। দ্বিতীয় যে কথাটি আপনি বলেছেন যে এই কুরবানির মধ্য দিয়ে, পশু জবাইয়ের মধ্য দিয়ে মনের পশু জবাই করা হয়, আসলে এটি আমিও শুনি, এটি আমার কাছে একটি আজগবি বিষয়। এই মনের পশু টশু বলে আসলে কিচ্ছু নাই, এটি একটি কুসংস্কার আচ্ছন্ন কথা। আসলে মূল কথা হলো মুমিন হিসাবে যিনি কুরবানি করবেন তার বিষয়টা এতটুকুই থাকতে হবে যে আমি এই স্যাক্রিফাইসটুকু করতেছি, এই কারণে আমার আল্লাহ আমার উপরে খুশি হবেন। এটাই, আশা করি বুঝতে অসুবিধা হয় না। ধন্যবাদ আপনাকে। আমরা আপনার কাছ থেকে অনেক সুন্দর জবাব পেয়েছি।